সাংবাদিক, তিনি তথ্যটা লিখেছেন যে বরগুনার তালতলিতে আমরা এক সময় এখনো দেখতেছি, আগেও দেখতেছি যে শিরিন ফরহাদ, লাইলি মজনু কি প্রেম আছে না নাই, ভালোবাসা আছে না নাই? আমাদের এ গ্রামের ছেলে ও গ্রামের মেয়ে, কথা কন না কেন, প্রেম ভালোবাসা, স্কুলের ছেলে কলেজের ছেলে মেয়ে আছে না নাই বাবা? ভালোবাসা। আমার তো মনে হয় 100-র মধ্যে 99 জনে এখন ভালোবাসা, তোমাকে ছাড়া আমি বাঁচি না। আর মোবাইল বাহির হয়ে খালি মেসেঞ্জারে, তারপরে আপনার হোয়াটসঅ্যাপে বাস আই লাভ ইউ, ও আবার ওদিক থেকে কয় ইউ লাভ মি, কয় আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্রয়োজনে জীবন দেবো, বিষ খাবো, দড়ি দিয়ে ফাঁস লটকাবো। আমি কই বিষ তুমি একাও খাও, আমাদেরও 10 দাও। তাহলে 10 কত হয়? 20 হয় না আমার ভাইয়ের? এরকম অবস্থা। তো বরগুনায় তালতলিতে 2 যুবতী মেয়ে, মানে 2 জন মেয়ে, ওরা হলো ভাবি আর ননদ। ওরা কি সম্পর্ক? কি ভাবি ননদ। ওদের 2 জনের মধ্যে এমন প্রেম হলো, ওরা স্ট্যাটাস দিল যে আমরা আমাদের স্বামীকে তালাক দেব। তালাক দিয়ে ওরা এখন ননদ আর ভাবি, এই 2 জনেই ওরা এখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর। তাহলে স্বামীকে তালাক, এমন প্রেম, এমন ভালোবাসা তাদের ভিতরে ঢুকে গেছে, স্বামীকে তালাক দিবে। তালাক দিয়ে এখন 2 জনে এই প্রেমের যে তাদের সুফল তারা পৃথিবীতে স্থাপন করতে চায়, যে রেজাল্টটা সেটা হলো 2 জনে মেয়ে বিবাহ করবে, করে তারা সংসার চালাবে, বাকি জীবন কাটিয়ে দিবে। আমার তো মনে হয় যে এই রকম কথা জীবনে আরো শুনছেন বাবা? এই জীবনে শুনছেন? এই চাপাই নবাবগঞ্জের ভাইয়েরা শুনছেন? জীবনে আমিও শুনি নাই, আপনারা শুনেন নাই। তাহলে এই যে চাঞ্চল্যকর তথ্য, আমার ভাইয়েরা, এই জাতি ধ্বংসের দ্বার প্রান্তে ঘুরতেছে, কথা বলেন ঠিক কিনা? এ দাসী, এ জাতি ধ্বংসের দ্বার প্রান্তে এ জাতি ঘোরাঘুরি করছে। কখন জানি স্লিপ কেটে ধ্বংসের একদম মূল টার্গেটে পৌঁছে যায়। আমার সম্মানিত ভাইজান, এই বৈষম্যগুলোকে, এগুলোকে দূর করতে হলে এই সমস্ত নোংরা ভালোবাসা, এই সমস্ত নোংরা হিসাব, এই সমস্ত নোংরা রাজনীতি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মানুষের জমি বেদখল, স্ত্রীকে ঠকানো, সন্তানকে ঠকানো, প্রতিবেশীকে ঠকানো, প্রতিবেশীর হক নষ্ট করে তিনকে ঠকানো, বিধবাকে ঠকানো, এই বৈষম্য যদি দূর করতে চান, তাহলে কোরআনের অনুশাসন ছাড়া বিকল্প আর কোন রাস্তা নাই। কোরআন এবং সুন্নাহর অনুশাসন ছাড়া বিকল্প রাস্তা আছে? বিকল্প কোন রাস্তা অন্তত আনসারী খুঁজে পাচ্ছে না। কোরআন এবং সুন্নাহর আইন এ জমিনে বাস্তবায়িত হলে এগুলো সব অপশক্তি, এগুলো অন্যায়, জুলুম, অত্যাচার এই জমিনের নিচে দাপন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে। এবার একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন ছাত্র জনতার মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? একটা সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন, সেই সুযোগের সদ্ব্যবহার আমাদেরকে করতে হবে। আমি এই কথা বলছি না যে অমুককে ভোট দেন, অমুককে ক্ষমতায় পাঠান, এ কথা বলছি না। আমি বলছি ক্ষমতায় যারাই যাবে তারা যেন এই নিয়ত নিয়ে যায়, এবারের সংসদ চলবে, এবারের দেশ চলবে কোরআনের সংবিধান দিয়ে। কথা বলেন, যদি কোরআনের সংবিধান দিয়ে দেশ চালাতে চান, দেশ চালাতে পারেন, দেশ চালার যদি সিদ্ধান্তটা ফাইনাল ডিসিশন কোরআনের এই সংসদের সংবিধান, কোরআনের সংবিধান দিয়ে দেশ চালাতে হবে, এই চিন্তা ভাবনা যাদের আছে তারাই সংসদে যান। যদি আবার সে আগের মতো চুরি চামারি, আগের মতো টেন্ডারবাজি, আগের মতো লুটতারাজ, আগের মতো সেই ফ্যাসিস্টের 16 বছরের হিসাব যদি আবার এই বাংলাদেশে ফিরে আসে, 18 কোটি মানুষ হাত গুটে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমার ভাইয়েরা, প্রয়োজনে আরেকটা সেই 5ই আগস্টের আবির্ভাব ঘটাতে হবে। কারা কারা রাজি? 2 হাত তুলে দেখান।